আমি অপরাজিতা। बोलो। এখন এ বাড়িতে বাবার কিছু হয়েছে? বাবা কেমন আছে? হ্যাঁ, কাকা বাবু এখন ভালো আছে। এখন ভালো আছে মানে? বাবার কিছু হয়েছিল? কি হয়েছিল? হ্যাঁ, পেটে ব্যথা? হ্যাঁ মন্দি, আমি বলছি তো, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। কাকা বাবু এখন ভালো আছে। তুমি তুমি কাপড় বদলে নাও, তারপর ওনার কাছে যেও। তুমি তুমি সত্যি বলছো? বাবার কিছু হয়নি তো? বাবা ভালো আছে? আমি বলছি তো ভালো আছে। মন্দি, তুমি তো ওই ঘরে যাবে, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর যেও। আমি আমি একবার বাবাকে শুধু দেখে যাই। যাও। মা, মা গো, মা, তোমার কোলে একটু মাথা রেখে শুতে ইচ্ছে করছে মা।
খুব ক্লান্ত লাগছে, খুব। অভিজিৎ আসতে। তুমি তো দেখছি নন্দার চেয়ে বেশি ভয় পাচ্ছ। লাগছে তো। লাগবে। আমি এখন ভয় পাই না। দিদি, লোকটাকে তুমি খুব মেরেছো? খুব? ভয় পাওনি তুমি? পেয়েছি তো, তাই তো চোখ বন্ধ করে তারপর মেরেছি। আমি যদি ওকে পেতাম আমি গুলি করে দিতাম। ইস, আমি যদি লোকটাকে আবার পেতাম। নন্দা তো গুলি করে মারতো, তুই কি করতি? আমি ওকে জলে ডুবিয়ে মারতাম। এই, তোরা এবার তোদের বিরত থামাবি? অনেক রাত হয়েছে, যা যে যা ঘরে যা। ইন্দি, ছন্দাকে ঘুম পাড়া, যা বিছানা নিয়ে যা। তোরও তো ঘুম চলে আসছে, চোখ ঢুলু ঢুলু করছে। সবাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা যে যা ঘরে যা, শুয়ে পড় গিয়ে। কি হলো? কি বললাম আমি? যা, তোরা গিয়ে শুয়ে পড়, কাল স্কুলে যেতে হবে না? একটু দাও তো। এবার কিন্তু আমি রাগ করব। যা, তোরা সবাই শুয়ে পড়। সুনন্দ, যা তো ওদেরকে নিয়ে যা। নন্দা যা। চলে যাই। উফ, আরে চলে যাচ্ছে। আশ্চর্য, হাত পা কেটে এসেছে, একটু জ্বলবে না? একদম চুপ করে বসো। আচ্ছা রাও। ছাড়ো তো, আমি আর ওসব লাগাবো না। ছাড়ো। আচ্ছা আচ্ছা, খুব অবাধ্য ভেঙে গেছে না? ওষুধের জ্বালার সহ্য হচ্ছে না আমার।
খাওয়ায় ভালো হলে ওষুধ এত জ্বলতো না। তাই? হ্যাঁ তাই। হয়েছে, আর লাগবে না। ও পাটাও কেটেছে না? না না, তেমন কিছু না। দেখি। বললাম তো অল্প লেগেছে, আমি ওষুধ লাগিয়ে নিব। বন্দি বন্দি কোথায় কেটেছে আমি দেখবো। জানো, আমি শুধু পালিয়ে আসতে চেয়েছিলাম। আমার যেটুকু আছে সেটুকু নিয়ে শুধু পালিয়ে আসতে চেয়েছিলাম। আমি একবারও ভাবিনি লোকটার পথ আমি আটকাতে পারবো, একবারও না। লোকটা আমার ব্যাগটা কেড়ে নিল, আমি ভাবতেই পারিনি ওটা আবার আমি ফিরিয়ে আনতে পারবো। আমি যেন ধরেই নিয়েছিলাম ওটা আমার কাছ থেকে চলে গেছে। লোকটা আমার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিল, আমি তাকিয়ে দেখছিলাম। ও আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল, আমি স্থির হয়ে দেখছিলাম। হঠাৎই আমার ভেতর জানি কেমন হয়ে উঠলো, কি যেন হয়ে গেল আমার। লোকটা আমার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে, ওই ব্যাগটার মধ্যে তো আমি বাবার চেকটা রেখেছিলাম। ওই চেকটা যেটা দিয়ে হয়তো বাবার দুটো ভালো ওষুধ কিনে দেব, সুনন্দ ইন্দিরাদের একটা করে নতুন জামা হবে, নতুন বই হবে, স্কুলের বেতন। কয়েকদিন হয়তো ওদের থালায় ভালো মন্দ কিছু দেওয়া হবে, ওরা খুশি মনে আনন্দ করবে। আর ওই ছোট ছোট আনন্দগুলো তো ওই ব্যাগটার মধ্যে।
আর লোকটা লোকটা ওই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। বিশ্বাস করো অভিজিৎ, এতটুকু ভয় পাইনি তখন আমি পাগলের মতো লোকটার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর এলোপাথারি শুধু মেরেছি, অনেক মেরেছি লোকটাকে। মন্দি, থাক না মন্দি, ওই কথাগুলো কেন বারবার মনে করছো? তাতে তো তোমারই কষ্ট হচ্ছে। কোনো কষ্ট হচ্ছে না আমার অভিজিৎ। রোজ প্রতিটা দিন তো আমি শুধু হেরেই যাচ্ছি। আজ অন্তত আজ আমার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ আমাকে হারাতে পারেনি, কেউ না। তুমি তো শুধু আজ যে তরি মন্দি, রোজ প্রতিটা দিন প্রত্যেকটা যুদ্ধে তুমি লড়াই করছো আর একটু একটু করে জিতে যাচ্ছ। সত্যি বলছি মন্দি, তুমি জিতছ। আর তুমি জিতছ বলেই সুনন্দ, ইন্দি, নন্দা, ছন্দা ওরা সবাই ভালো আছে, ওরা ভালো থাকছে। তুমি জিতছ বলেই কাকাবাবুর ওই অফিসের গোলমাল থেকে, ওই গোলকধাঁধার ভেতর থেকে চেকটা তুমি উদ্ধার করতে পেরেছ। মন্দি, তুমি কখনোই ভাববে না তুমি হেরেছ। তুমি অবশ্যই জিতবে। আর একটু একটু করে তুমি জিতেই যাচ্ছ। তুমি শুধু জানবে তুমি কখনো হারতে পারো না, কেউ তোমাকে হারাতে পারে না। আর পারবে কেমন করে? তুমি তো অপরাজিতা। এ জীবনে, তোমার এই সংসারে তুমি অপরাজিতা। অসরো, আমার কাম করতে দাও। বললাম না আমি দিদির জন্য রান্না করব, দিদির খুব জ্বর। একদম লক্ষ্মী হয়ে থাকবি, রান্নাঘরে যাবি না। আজ আর কাজ নয়। এসে যদি শুনি লক্ষ্মী মেয়ে ছিলি না, তাহলে কিন্তু কাল থেকে আমরা আর কেউ স্কুলে যাব না।